নমস্কার, আমি সুপর্ণা সুপারস কুকিং ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব পাকা কলা দিয়ে একটা নরম তুলতুলে প্যানকেক রেসিপি, যেটা কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। চলো ভিডিওটা কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই কিন্তু আমি কলার খোসাগুলো ছাড়িয়ে একটা ছুরি দিয়ে কলাগুলোকে টুকরো টুকরো করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম। প্যানকেক রেসিপিতে তোমরা অনেক খেয়েছো, তবে একবার এইভাবে কলা দিয়ে বানিয়ে দেখো, এটা কিন্তু খেতে হয় অসাধারণ। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/4 কাপ চিনি, দিয়ে দিয়েছিলাম হাফ টেবিল চামচ সাদা তেল আর একটা ডিম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আর দিয়ে দিয়েছিলাম রুম টেম্পারেচারে রাখা হাফ কাপ পরিমাণ দুধ, এটাকে কিন্তু আমি আগের থেকেই জাল করে রেখেছিলাম। এবার এখানে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এবার একটা চালের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা আর 1/4 চা চামচ পরিমাণ লবণ। এবার সমস্ত কিছু উপকরণকে কিন্তু ভালো করে চেলে নিতে হবে। এভাবে চেলে নিলে কিন্তু ময়দার মধ্যে যদি কোনো দলা পাখি থাকে তাহলে সেটা কিন্তু বাদ দিয়ে দেওয়া যাবে এবং একটা মসৃণ গোলা এখানে তৈরি করে নেওয়া যাবে। এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ওই শুকনো ময়দার মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালো করে একটা মসৃণ গোলা তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে এখানে গোলাটা যেন খুব ভালোভাবে মসৃণ হয়। একেবারে কিন্তু সমস্ত মিশ্রণটা ঢেলে দিলে হবে না, অল্প অল্প করে ঢেলে কিন্তু এখানে গোলাটা তৈরি করে নিতে হবে। দেখো এখন কিন্তু গোলাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। গোলাটা কিন্তু ঠিক এতটাই ঘনত্বের হবে, খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না। এটাকে কিন্তু রেস্টে রাখবার কোনো প্রয়োজন নেই। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু তেল দিয়ে কড়াইটাকে মুছে নিলাম। এবার 1 হাতা ব্যাটার নিয়ে কিন্তু কড়ার মাঝখান বরাবর দিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে, না হলে কিন্তু এই প্যানকেকগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিছুক্ষণ পরেই দেখবে কিন্তু প্যানকেকের ওপর কিছু বাবলস হতে শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত এভাবে বাবলস তৈরি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। বাড়িতে কিন্তু অনেক সময় কলা অনেক বেশি পেকে যায়, তখন কিন্তু সেই কলাগুলো আর খাওয়ার যোগ্য থাকে না, সেগুলো বেশিরভাগ সময় আমরা ফেলে দিই। সেই কলাগুলো ফেলে না দিয়েও কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। এটা বাচ্চারা যেমন চটজলদি খেয়েও নেবে আর এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর একটা রেসিপি। যেহেতু রান্নাটাতে খুবই সামান্য পরিমাণে তেল ব্যবহার হয়েছে এবং এখানে ডিমও রয়েছে এবং কলাও রয়েছে, তাই এটা অনেক বেশি পুষ্টিগুণে সমৃদ্ধ। তাই কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে কলা না ফেলে দিয়ে এই রেসিপিটা ট্রাই করো। দেখো এখন কিন্তু উপর থেকে বাবলস আসা বন্ধ হয়ে এসেছে এবং উপর দিকটা কিন্তু অনেকটাই শক্ত মতো হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আস্তে করে এটাকে উল্টে দিতে হবে এবং অপর পাটটাও ভেজে নিতে হবে কিন্তু 1 মিনিটের জন্য। এখানে কিন্তু আর তেল ব্যবহার করার প্রয়োজন নেই। উল্টে দেওয়ার পর 1 মিনিট রেখে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে এই নরম তুলতুলে প্যানকেকটা। যারা কোনো দিন রান্নাঘরে যাওনি তারাও কিন্তু চটজলদি এই রান্নাটা বানিয়ে নিতে পারবে। এটা বানানো কিন্তু অত্যন্ত সোজা। সকালের ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যাবেলার জলখাবারে কিন্তু তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। এটা কিন্তু খুব চটজলদি বানিয়ে নিতে পারবে। চলো তোমাদেরকে আরও একটা বানিয়ে দেখাই। প্রথমে কড়াইটাকে আমি মুছে নিয়েছিলাম তেল দিয়ে। এবার 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। চেষ্টা করবে কিন্তু একটা পাত্র মেপে ব্যাটারটাকে দেওয়া, সেটা হাতা হোক বা কাপ হোক, তাহলে কিন্তু সমস্ত প্যানকেকগুলো একই মাপের হবে, না হলে কিন্তু ছোট বড় মাপের হবে, তখন দেখতে ভালো লাগবে না। অবশ্য ছোট বড় হোক বা যেমনই হোক খেতে কিন্তু একই হবে। দেখো এখন কিন্তু বাবলস আসতে শুরু করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত বাবলস আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। উপর দিকটা কিন্তু এখন অনেকটাই টান টান হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি প্যানকেকটাকে উল্টে দেব এবং উল্টো দিকটাও 1 মিনিট ভেজে নেব। দেখলে তো কতটা সহজে এই প্যানকেকটা বানিয়ে নেওয়া যায়। চলো তোমাদেরকে দেখানো যাক এটা কতটা নরম তুলতুলে হয়েছিল। দেখো এটা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়েছিল। যতক্ষণ পর্যন্তই রেখে দাও না কেন এটা কিন্তু এরকম নরমই থাকবে। এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।